আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে, বাবা যখন তোমার উপরে বিপদ আসবে, সন্তান তোমার উপরে যখন বিপদ আসবে, বিপদের সময় ধৈর্য ধারণ করবা। কিন্তু ছোট মানুষ এত কথা তো বোঝে না, বিপদ কি আর বিপদ আসলে বা ধৈর্য ধারণ কেমনে করবো এটা সন্তান বুঝতেছে না। বাবার কথা কিন্তু সন্তান সব বুঝে না, কথা বলেন ঠিক কিনা? বুঝলেও মানে না এমন সন্তান আছে কি নাই? সন্তানকে বাবাই বুঝায়, বাবা তুমি কোনো কাজ করো, চাকরি করো, কিন্তু সন্তান করতে চায় না। তখন কিন্তু বাবা তার বন্ধু অথবা ছেলের বন্ধু যারা আছে তাদেরকে বলে, তুমি আমার ছেলেকে একটু বুঝাতে পারো না, সে যেন কোনো কাজ করে, সে যেন কোনো চাকরি করে। আমি বয়স হয়ে গেছে, আমার বেশি দিন হয়তো বাঁচবো না, আমার সন্তান একটু কর্ম করুক, এরকম বলে কি বলে না? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমি আমার সন্তানকে বলতেছি এই কারণে হয়তো আমার সন্তান বুঝতেছে না। আমার বাড়ি থেকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে 400 মাইল দূরে একটা নবী আছে। চিন্তা করলো, আমার সন্তানকে যদি নবীর কাছে নিয়ে যাই আর নবী যদি বুঝাই, আমি বাবা বুঝাইতেছি বুঝতেছে না, তবে নবী যদি বুঝায় তাহলে আমার সন্তান হয়তো ভালো বুঝবে। অনেক মানুষ আছে সন্তান বুঝে না, তখন কিন্তু হুজুরের কাছে নিয়ে যায়, যায় কি যায় না? এই কারণে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমার সন্তানকে আমি না নবীর কাছে নিয়ে যাই, যেই কথা সেই কাজ। সন্তানকে বলতেছে, বাবা চলো নবী দেখতে যাব 400 মাইল দূরে। সন্তান তো খুশি, কারণ কোন সন্তান যখন বেড়াতে যায় খুশি না বেজার? আপনাদের সন্তানরা বেজার হয়, কেউ কিছু যে পায় না। সন্তানরা যখন বেড়ানোর যাওয়ার কথা শোনে, নানির বাড়ি, ফুপুর বাড়ি, খালার বাড়ি অথবা আবার পুকুর যাবে, বলেন তো সন্তান খুশি না বেজার হয়? খুশি। ওই সন্তান বাবা মার আগে আগে যায়, কথা বলেন ঠিক কিনা? এই যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে সন্তানকে, চলো আমরা নবী দেখতে যাব। সন্তান বড় খুশি, সন্তান তো বাবার আগে আগে যায়, বাবায় হাত ধরে বাবার হাত ছেড়ে দিয়ে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাবার আগে আগে যাইতেছে। সব মানুষের খুশি কিন্তু এক হয় না। এই ছোট্ট বাচ্চা তারপরেও নবী দেখতেছে, কত খুশি। কিন্তু আমাদের ঈমান দুর্বল, আমরা নবী পাইনি কিন্তু ওলামায়ে কেরামকে দেখবো, দেখলে যে সওয়াব হয়, খুশি হয়, এটা আমাদের দিলের ভিতরে নাই। অনেক মানুষ গুনাহের কাজ করলে খুশি হয়। কেউ সিনেমা দেখতেছে, তার কাছে সিনেমা দেখা অনেক মজার, অনেক খুশি। কেউ নাটক দেখে, নাটক দেখা তার কাছে বেশি খুশি। এই যে গুনাহের কাজ করতে কিছু মানুষের খুশি লাগে, আর কিছু মানুষের কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে। কিছু মানুষ আছে যাদেরকে নামাজ পড়লে বেশি মজা লাগে। এই কারণে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী দেখতেছে, যাইতেছে যাইতেছে 200 মাইল পার হয়ে যখন চলে গেছে, আল্লাহর কি কুদরত! লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মরুভূমি পার হয়ে 200 মাইল যখন চলে আসছে একেবারে মাঝখানে, ওই সময় পায়ের ভিতরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পায়ের ভিতরে একটা মরা জন্তুর হাড় ভিতরে ঢুকে গেছে। ছোট বাচ্চা দৌড়াইতেছে, বাবার হাত ধরলে, বাবা হাত ধরলে সন্তান থাকে না, দৌড় দেয়। এই যখন দৌড় দিয়েছে, ওই 200 মাইল পার হয়ে গেছে মাঝখানে, আবার সামনে 200 মাইল গেলে আবার নদী পাবে। মাঝখানে যখন চলে গেছে, একটা মরা জন্তুর হাড় লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পায়ের ভিতরে ঢুকে গেছে। পায়ের ভিতরে ঢুকে গিয়ে এই পার ওই পার বের হয়ে গেছে। মরা জন্তুর হাড় যখন পায়ের ভিতরে ঢুকে গেছে, আর সন্তান চলতে পারে না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে নিয়ে আবার যে বাড়ির দিকে ফিরে আসবে এটাও সম্ভব না, আবার সামনে যাবে এটাও সম্ভব না। সন্তান নিজের পায়ে নিজে হাঁটতে পারে না, সন্তানকে কাঁধে নিয়ে লোকমান হাকিম চলবে এটাও সম্ভব না। বলেন তো এটা মুসিবত কি মুসিবত না? এই যে মুসিবত চলে আসছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বুঝাইতেছে, সন্তান এই যে তোমার উপরে একটা বিপদ আসছে, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই যে বেটা তোমার উপরে যে বিপদ আসছে, এই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো,
আল্লাহ তোমাকে গায়বী মদত করবে। সন্তান আর বাবা ওই মরুভূমির ভিতরে তাঁবু টাঙায়া বসে আছে, আর লোকমান হাকিম চিন্তা করতেছে যদি এই মরুর পাশ দিয়ে আর কোনো মানুষ যায় তাহলে তাদের থেকে একটু সাহায্য সহযোগিতা নিব। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, কোনো মানুষের দেখা নাই। যতটুকু খাবার পানি ছিল, খাবার পানিও শেষের দিকে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কদমে সেজদা দিয়ে রাতের বেলা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই যে আপনি আমাদের বাবা আর ছেলেকে মরুর মাঝখানে বিপদ দিয়েছেন, সন্তানের পা ফুলে গেছে, ফুলে যায় ওই জখম থেকে গোশত খুলে খুলে পড়তেছে। বাবা হিসাবে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। বাবার যদি কোনো কষ্ট হয়, বাবা নিজে সেই কষ্ট সহ্য করতে পারে, কিন্তু বাবার সামনে সন্তানকে কেউ কোনো আঘাত দিবে, দুনিয়ার কোনো বাবা সেই কষ্ট সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কদমে ডাক দিয়ে সিজদা দিয়ে বলতেছে, আল্লাহ, আপনি আমাকে কোন মুসিবতে ফেললেন? আল্লাহ, পরীক্ষা নিয়েন না। আপনি আমাকে এই যে বিপদ দিয়েছেন, এই অবস্থায় যদি আমার সন্তান এই মরুর প্রান্তরে যদি ইন্তেকাল করে, আল্লাহ, আমাকে কি আমার সন্তানের লাশ আমাকে কি দাফন করাবা? কারণ কি জানেন, দুনিয়াতে কোনো বাবা যদি মারা যায়, ওই বাবার লাশ কিন্তু সন্তান গোসল দিতে পারে, সন্তান বাবার লাশটাকে কবরস্থানে নিয়ে যেতে পারে, সন্তান নিজের হাতে বাবাকে কবরে রাখতে পারে। কিন্তু কোন বাবার সামনে যদি সন্তান মারা যায়, বাবার সামনে যদি কোন সন্তানের ইন্তেকাল হয়, ওই বাবাই কিন্তু নিজের হাতে সন্তানকে গোসল দেওয়ার মতো ধৈর্য থাকে না। ওই বাবা কিন্তু নিজের সন্তানটাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাওয়ার মতো শক্তি থাকে না। সন্তানকে কাঁধে করে কবরস্থানে যদি নিয়ে যায়, সন্তানকে নিজের হাতে কবরে রাখতে পারে না। যদিও রাখে, বহু দিলটাকে শক্ত করে সন্তানের কবর থেকে বাবাকে উঠতে হয়। কিতাবের ভিতরে লেখছে, বাবার যতটুকু ভালোবাসা সন্তানের প্রতি, তার চেয়ে কোটি 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 গুণ বেশি মায়া ভালোবাসা মা। এই কারণে কিতাবের ভিতরে লেখছে, মায়েরা কবরস্থানে যাবে না। কারণ কি, কোন সন্তান মারা গেলে ওই সন্তানকে কবরস্থানে যদি মা রাখতে যায়, দেখতে যায়, ওই সন্তানের আগে মাকেই কবরের জমিনে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনি কি এই মুসিবত দিলেন যে আমি বাবা হইয়া আমার সন্তানের লাশ আমি কবরে রাখবো? আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দেন। এই যে মুস্তাজাবুদ দাওয়া, 3 জন মানুষ, মানে 3 জন মানুষ দোয়া করলে দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, কবুল করে। সুবহানাল্লাহ। এই 3 জনের মধ্যে একজন হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পর্দা বিহীন কবুল করে নাই। তো এই যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কদমে সিজদা দিয়ে ডাকতেছে, আল্লাহ, আপনি আমার সন্তানকে ভালো করে দেন। এই যে বাবা সিজদায় পড়ে কাঁদতেছে, আর সন্তান ব্যথায় জ্বরে আক্রান্ত চিৎকার করতেছে। সন্তান বলতেছে, কিছুক্ষণ পরে দেখলাম তাঁবুর ভিতরে একটা নূরের আলো উজ্জ্বলিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো একটা মানুষ আমার সামনে আসলো, মানুষটা আমাকে জিজ্ঞাসা করতেছে, মান আনতা ইয়া ওয়ালাদ, হে ছেলে, হে বৎস, তুমি কে? তো বলতেছে, আমি তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। অথচ পা পচে গেছে, গোশত খুলে পড়তেছে, কিন্তু কি বলে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অথচ অনেক মানুষের মুখে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ যদি আমরা জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, চাচা কেমন আছে, আছি, কি বলে? আছি। ভালো নাই, আলহামদুলিল্লাহ নাই, কিচ্ছু নাই।
অথচ কিতাবের ভিতরে লেখে কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, এই দুনিয়া যত বড় তার চেয়ে বেশি নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন বলতেছে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, বলতেছে আমার পা একটু অসুস্থ, চলতে পারি না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কথা যখন এইভাবে বলেছে, তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানের পায়ে ওই মানুষটা হাত যখন বুলাইয়া দিছে, হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে ওই ক্ষতস্থানটা ভালো হয়ে গেছে। এত ভালো হয়েছে, কিতাবের ভিতরে লাগে লোকমানের ছেলে বলতেছে মনে হয় আর কোনোদিন আমার এই পায়ে কোনোদিন ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ বলেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ভালো হয়ে গেছে, সুস্থ, তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ওই মানুষটাকে জিজ্ঞাসা করছে আপনি কে? তো বলতেছে আমি হলাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে যখন বলেছে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান তো আরো খুশি। সুবহানাল্লাহ। সন্তান খুশিতে লাফাইতে লাফাইতে এই সন্তান বাবার কাছে দৌড় দিছে, বাবা সেজদা থেকে আপনি মাথা উঠান, আর সেজদা দেওয়া লাগবে না। বাবা তো যখন দেখছে আমার সন্তান আমার কাছে আসে, তার মানে তো সন্তান ভালো হয়ে গেছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা থেকে উঠে বলতেছে তুমি কেমনে ভালো হলা? ওই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলতেছে বাবা আজকে আমি হাতে কলমে আপনার একটা উপদেশ বুঝেছি। কি কলমে? হাতে কলমে বুঝেছি। কি বুঝলা বাবা? সন্তান বলতেছে আপনি যে বলেছিলেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আল্লাহ গায়বে নসরত করে। তো আমরা তো নবীর কাছে যাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বিপদ দিছে, ধৈর্য ধারণ করছি, যার কারণে আল্লাহ আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করেছে, যার কারণে আল্লাহ আমাদেরকে শুধু নবী দেখাছে তা না, নবীদের শিক্ষক জিবরিলকে আল্লাহ দেখায়া দিছি। নবী তো দেখতে চাইছিলাম, কিন্তু আল্লাহ কাকে দেখালো? নবীদের শিক্ষক। কারণ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে ওহী কিতাব আল্লাহর ওহী নিয়ে আসছে। তার মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিক থেকে প্রত্যেকটা নবীদের শিক্ষক, ওস্তাদ। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলতেছে আমি বুঝেছি বিপদের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ গায়বী নসরত করে। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তুমি একটা বুঝছো। কয়টা বুঝছো? একটা। আরেকটা বোঝার বাকি আছে। আরেকটা কি? এই যে আল্লাহ আমাদেরকে বিপদ দিল, কেন বিপদ দিল? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলতেছে আল্লাহ কেন আমাদেরকে এই মরুর প্রান্তরে, মরুর মাঝখানে আমাদেরকে কেন আল্লাহ বিপদ দিল? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আপনারা যে এলাকায় যাইতেছেন, আপনারা যে এলাকায় যাইতেছেন ওই এলাকার মানুষেরা নবীর সাথে বেয়াদবি করেছে, যার কারণে আল্লাহ ওই এলাকার মানুষের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। পাথরের বৃষ্টি নিক্ষেপ করে সমস্ত মানুষকে মেরে ফেলেছে। যদি আপনি, আপনার বাবা, আপনি আর আপনার সন্তান দুইজন যদি ওই এলাকায় চলে যেতেন, তাহলে আপনাদের উপরেও পাথরের বৃষ্টি হইতো, আপনারাও সেখানে ইন্তেকাল করতেন। যেন আপনারা ওই এলাকায় না যান, গজবের ভিতরে যেন না পড়েন, এই কারণে আল্লাহ এখানে বিপদ দিয়ে আপনাদেরকে ব্রেক করে দিয়েছে।